জি, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ক্লাসের সেকেন্ড পার্টে সবাইকে অংশগ্রহণ করার জন্য আমি আরো একবার অভিনন্দন জানাচ্ছি। এবং আমি হচ্ছে একটু কন্ট্রোল রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম কন্ট্রোলিং এর জন্য, একটু কাইন্ডলি কন্ট্রোলিংটা দিয়ে দিবেন। জি, থ্যাংক ইউ। আমরা ছিলাম তখন গুগলে, রাইট? আচ্ছা, এই যে জি আমরা এখানে ছিলাম, আমি সেখানে চলে যাচ্ছি। আচ্ছা, এখান থেকে একটু সমস্যা হচ্ছে মেবি। দাদা, আপনি একটু এই যে ওপরের যে একটা ট্যাব দেখতে পাচ্ছেন ফানি ভিডিও, এই ট্যাবে জানতো গুগলের, ওখানে গিয়ে এটা ক্লিক করে দেন। না, ওইটা না, পরেরটার পরেরটা, হ্যাঁ এটা। আচ্ছা, হ্যাঁ আমি এখানে ছিলাম সবশেষ, এখন আমাকে কন্ট্রোলটা দিয়ে দেন। দেখেন, আমরা এখানে ফানি ভিডিও দিয়েছি জন্য ভিডিও প্রথমে চলে এসেছে, ওকে। আমরা ফানি ভিডিওটা বাদ দিলাম। ধরেন আমরা যদি এখানে জাস্ট গিফট কার্ড দিয়ে দেখি তাহলে কি হয়। আচ্ছা, গিফট কার্ড দিয়েছি, হ্যাঁ গিফট কার্ডের কিছু ইমেজ আসতেছে এখানে, আমরা দেখি আরো কি কি পাই। কিছু ওয়েবসাইট আমরা এখানে খুঁজে পাচ্ছি। একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে প্রথম 2-3 পেজ, অর্থাৎ আমি এটা দিয়ে বোঝাতে চাচ্ছি যে এই গিফট কার্ড বা গিফট কার্ড রিলেটেড যে আমাদের ইয়েগুলো আছে, এইগুলো অত বেশি চ্যানেল ওয়ার্ল্ড ওয়াইড নেই। যার কারণে আমরা এই সমস্ত কিওয়ার্ড দিয়ে আমরা যখন সার্চ করতেছি তখন 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বরে গিয়ে আমরা ইয়ে খুঁজে পাচ্ছি, মানে ইউটিউব চ্যানেল খুঁজে পাচ্ছি। তাহলে আপনি যদি অফ পেজ এসইও করার মাধ্যমে এবং অন পেজ এসইও করার মাধ্যমে আপনার চ্যানেলটাকে গুগলের প্রথম পেজের দিকে যদি নিয়ে আসতে পারেন বা গুগলের সেকেন্ড পেজে যদি নিয়ে আসতে পারেন, তাহলে জি যেই ব্যক্তিটা ওয়েবসাইটে ঢুকে পড়তে পছন্দ করে না, ভিডিও পছন্দ করে, যেই ব্যক্তিটা চায় যে আমি সরাসরি ভিডিও থেকে শুনে আসি, হ্যাঁ, তারা কিন্তু আপনার চ্যানেলটাকে খুঁজে পাবে। তো আপনার প্রত্যেকজন ব্যক্তিরই একটা বিষয়ে স্বপ্ন থাকা উচিত যে আমরা যে কোনো উপায়ে হচ্ছে এখানে কি করব, আমরা হচ্ছে গুগলে আমরা র্যাঙ্ক করব। আচ্ছা দেখেন, আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই। এই যে দেখেন, আমি যদি ড্রিম আইটি 24, এইটা হচ্ছে আমার মূল যে চ্যানেলের যে হ্যান্ডেল নেম সেইটা, সেটা দিয়ে যখন চেক করলাম তখন একদম প্রথমেই যেটা আসছে, প্রথমে আসছে কিন্তু আমার ওয়েবসাইট আসছে, আমার ওয়েবসাইটের কাজটা চলমান, সেই ওয়েবসাইট কিন্তু একদম প্রথমে চলে আসছে ড্রিম আইটি 24, dreamit24.com, এটা আমার। তারপরে দেখেন dreamit24.com, অল কোর্স ড্রিম আইটি, এটাও কিন্তু আমার ওয়েবসাইট। সেকেন্ডে কি আসছে? ইউটিউব চ্যানেল আসছে। এখন যদি কেউ ড্রিম আইটি 24 এই ট্যাগটা ব্যবহার করে, এই কিওয়ার্ডটা ব্যবহার করে কেউ যদি সার্চ করে, তাহলে সে আমাকে খুঁজে পাবে, বিকজ আমি এই ড্রিম আইটি 24 এই কিওয়ার্ডে আমি ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বের মধ্যে র্যাঙ্ক করে আছি। তাহলে কেউ যদি এইটা নিয়ে যদি খোঁজ করতে চায় তাহলে সে আমার চ্যানেল খুঁজে পাবে, সে আমার চ্যানেলে ঢুকে যাবে, সে আমার ওয়েবসাইট খুঁজে পাবে, সে আমার ওয়েবসাইটে ঢুকে যাবে। এখন এই যদি ড্রিম আইটি আমি যদি 24 বাদ দেই, তাহলে দেখবেন যে হয়তো আমি এখানে নেই। দেখেন এসআর ড্রিম আইটি চলে এসেছে, এটা একটা বাংলাদেশি প্রতিষ্ঠান, দেখেছেন? তাহলে এই যে ড্রিম আইটি যে চলে এসেছে, এখন তাদের চ্যানেলও আমরা নিচে খুঁজে পাবো, তাদের চ্যানেলও কাজ করবে। তো এই জন্য আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে নির্দিষ্ট একটা কিওয়ার্ড দিয়ে আপনাকে, আপনার টার্গেটই রাখতে হবে যে নির্দিষ্ট একটা কিওয়ার্ড দিয়ে আপনাকে গুগলে আপনাকে একটা অবস্থান তৈরি করতে হবে। সেটা হোক, যদি যদি গিফট কার্ড হয়, হ্যাঁ, আপনি ধরেন এই যে এইটা আপনি যে সবশেষ যেটা ভিডিওতে যেটা কাজ করছিলেন, সেটাতে আপনি কি ছিল, সেটাতে ছিল হচ্ছে শপিফাই ফ্রি গিফট কার্ড। স্পটিফাই। স্পটিফাই, রাইট, স্পটিফাই গিফট কার্ড। আচ্ছা, এই স্পটিফাই যে গিফট কার্ড, আপনি এই যে একটা ইয়ে রয়েছে, আপনার হচ্ছে যে কিওয়ার্ড রয়েছে, এই কিওয়ার্ডে আপনাকে আপনার হচ্ছে ওয়েবসাইট, আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটকেও আপনার সামনে নিয়ে আসতে হবে, এবং আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেটাকেও নিয়ে আসতে হবে, যেন কোনো ব্যক্তি গুগলে এসে শুধুমাত্র ক্লিক করবে যে আপনার হচ্ছে স্পটিফাই গিফট কার্ড, তাহলে যেন আপনার এটা আসে, অথবা ফ্রি স্পটিফাই গিফট কার্ড, এরকম। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন জি জি
তাহলে আমরা কি করলাম, আমরা গুগল থেকে কিছু ট্যাগ আমরা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমরা এই জায়গাতে রেখেছি। এই যে পেজ আছে এখানে, এখানে রেখেছি। আচ্ছা, জি। এই পেজে যে এগুলো যে রাখলাম, এখন আমরা যাব হচ্ছে আরেক জায়গায় যাব। আচ্ছা, গুগল থেকে কিন্তু আমরা আরো করতে পারি। কিভাবে করতে পারি? আরো ট্যাগ খুঁজে পেতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমরা গুগলে এসে সার্চ করেছিলাম কোন জায়গাটা, আমরা এসে করেছিলাম ফ্রি স্পটিফাই গিফট কার্ড। ফ্রি স্পটিফাই গিফট কার্ড করার কারণে আমরা হচ্ছে এই জিনিসগুলো পেয়েছি, এই যে এগুলো পেয়েছি। কিন্তু জি। কিন্তু যদি আমরা আরেকটা কাজ করি, আমরা যদি জাস্ট এখান থেকে কিওয়ার্ড গুলো একটু পরিবর্তন করে দেই, সব সময় আপনার মাথাতে একটা থিঙ্কিং রাখতে হবে। সেটা হচ্ছে, আমি একজন হিউম্যান, আমি একজন মানুষ, আমি কি কি বলে আমি কি কি বলে গুগলে গিয়ে সার্চ করতে পারি, সেই জিনিসগুলো আপনাকে গুগলে গিয়ে সার্চ করে বের করতে হবে। এটা হচ্ছে আপনার আমার মূল কাজ। আমি কিন্তু আমি ব্যাপারটা কিন্তু আপনাকে একটু ব্যাপারটা একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করেছি যে জি। জি। আমাদের মূল কাজ হবে যে কি শব্দ ব্যবহার করে, কোন কিওয়ার্ড ব্যবহার করে আমি খুঁজি, কোন শব্দ ব্যবহার করে অন্য মানুষ খুঁজতে পারে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে। যদি আপনি ফাইন্ড আউট না করতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো কাজ করতে পারবেন না। তারপরে আসেন, জি। জি। আচ্ছা, একটু এবার আমি আপনাকে একটু দেখাই যে, আচ্ছা ঠিক আছে, আপনাদের ইয়ে থেকেই আপনি আরেকবার একটু কাইন্ডলি একটু ইয়েটা দেন তো, স্ক্রিন শেয়ারটা করেন তো দাদা। হ্যাঁ, হ্যাঁ, দিচ্ছি। হ্যাঁ। রিকোয়েস্টটা দিয়ে ইয়ে করেছি, ওটাও দিয়ে দেন। আচ্ছা, এইবার দেখেন আপনার যে এই যে গুগলের এই যে ক্রোম, এই ক্রোমে যে আপনি হচ্ছে যে চ্যানেলটা রেখেছেন, এই যে একটা কাজ হচ্ছে এখানে। আচ্ছা, এখানে আমরা হচ্ছে আর একটা কাজ করব। এখানে আমরা এই এআই এর ব্যবহার করব। আমরা এর আগে যেমন এই যে ইউটিউব টাইটেল জেনারেটর, এটা কিন্তু একটা এআই। আমরা এই জি। জি। এআই এর যেমন ব্যবহার করেছি, আমরা এখানে আর একটা এআই এর ব্যবহার করব। ফ্রি ইউটিউব কিওয়ার্ড আহ, জেনারেটর। আচ্ছা, এই যে প্রথম নাম্বার যেটা দেখতে পাচ্ছেন, জি। জি। কিওয়ার্ড টুল, এইটাকেই হ্যাঁ। আমরা এইটাকেই আমরা ব্যবহার করব। এবং এইটাকেও আমি এখানে বুকমার্ক করে রাখলাম। এর পরবর্তীতে যতবার আসবেন আপনি বুকমার্ক থেকে খুঁজে পেয়ে যাবেন। নেটের প্রবলেমের কারণে তো একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এই যে আসছে। আমরা ওখানে যে কিওয়ার্ডটা ব্যবহার করেছিলাম, সেই কিওয়ার্ডে ছিল হচ্ছে কি, ফ্রি স্পটিফাই গিফট কার্ড। ওকে, আমরা এটা দিয়ে সার্চ, এখানে আমরা এন্টারে হিট করলাম, এটা দিয়ে আমরা আমাদেরকে এখন ইউটিউবের জন্য আমরা অসংখ্য ট্যাগ এখান থেকে খুঁজে পাবো। দাদা, আমার এখানে তো নেটওয়ার্কের কোনো প্রবলেম নাই। ওখানে কি নেটওয়ার্কের কি কোনো প্রবলেম আছে, অথবা অন্য কোনো কারণে কি কম্পিউটার স্লো কাজ করছে? আসলে এরকমটা হয় না এখানে। মানে আমার কাছে মনে হচ্ছে যে আমরা কন্ট্রোলিং নেওয়ার কারণে কি এরকম হচ্ছে কিনা। হতে পারে। ওহো, হুম।
কিওয়ার্ডের যে আইডিয়াটার কথা বললেন যে কারা কিভাবে খুঁজতে পারে, হুম, এই আইডিয়াটা কিভাবে ক্রিয়েট করা যেতে পারে? এই আইডিয়াটা আপনি এখান থেকে খুঁজে পাবেন। এখান থেকে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। কিন্তু আমাদের তো এই সাইটটা কাজ করতে হবে। জি। আচ্ছা। হ্যাঁ, অ্যাক্সেস করতেছে, এখন স্টপ হয়েছে। জি। অনেক চলে আসছে। ওকে। এই যে দেখেন, আমরা এই যে একটা কিওয়ার্ড দিয়েছি, এই কিওয়ার্ড দিয়ে যখন আমরা এখানে সার্চ করলাম, এটা দিয়ে আমরা টোটাল 20টা কিওয়ার্ড খুঁজে পেয়েছি। জি জি ইউটিউবে এসে মানুষগুলো এই জাতীয় শব্দ ব্যবহার করে বা এই জাতীয় বাক্য ব্যবহার করে আপনার হচ্ছে সার্চ করতে পারে। সেটা কি? স্পটিফাই প্রিমিয়াম ফ্রি। দেখেন, হুম ফিলপার গিফট কার্ড, হাউ টু গেট স্পটিফাই গিফট কার্ড ফর ফ্রি। আমরা কিন্তু বলেছি যে কি কি শব্দ ব্যবহার করে মানুষ খুঁজতে পারে, কি কি বাক্য ব্যবহার করে মানুষ খুঁজতে পারে, সেটা নিয়ে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। আমরা কি পাচ্ছি জি দেখেন তো, এই যে দেখেন, হাউ টু গেট, জি আমরা কিভাবে পেতে পারি স্পটিফাই গিফট কার্ড ফর ফ্রি। ফ্রিতে কিভাবে স্পটিফাই গিফট কার্ড ব্যবহার করতে পারি, মানে পেতে পারি। আপনি চাইলে এখান থেকে আপনি যে কোনো একটা বাক্য নিয়ে আপনি আপনার ভিডিও টাইটেলও তৈরি করতে পারেন। ওকে। জি জি দেখেন, তারপরে এখানে দেখেন, হাউ টু গেট স্পটিফাই প্রিমিয়াম বাই কোড, হাউ টু গেট স্পটিফাই প্রিমিয়াম ফ্রম এ গিফট কার্ড, ফ্রি স্পটিফাই প্রিমিয়াম উইদাউট ক্রেডিট কার্ড। এই যে যে শব্দগুলো, যে বাক্যগুলো এখানে আছে, এগুলো জি প্রত্যেকটা আমাদের জন্য এক একটা কি কিওয়ার্ড, এবং জি লং টেল কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলোকে আমাদের লাগবে। এই কিওয়ার্ড গুলো আচ্ছা, আমরা তো এই ফ্রি স্পটিফাই গিফট কার্ড এটা নিয়েছি কোথা থেকে? আমরা প্রথমে একটা ইউটিউব চ্যানেল থেকে, যেটা বেশি র্যাঙ্ক করেছে ওখান থেকে নামটা নিয়ে ওখান থেকে একটু মডিফাই করে এটা নিয়েছি। তো এখন যে আপনি বললেন যে টাইটেলটা আবার চেঞ্জ করা যাবে, না, না, তো টাইটেল। আমি আপনাকে বুঝিয়ে বলি আমরা কোথায় থেকে নিয়েছি সেটা বলি। আপনার একটা, জি আপনি একটা নাম দিয়েছিলেন, সেখানে দেওয়া জি ছিল জি স্পটিফাই গিফট কার্ড। হ্যাঁ, জি স্পটিফাই গিফট কার্ড এরকম। তখন আমরা প্রথমে যখন কাজ শুরু করি, তখন বলেছিলাম যে জি জি আমাদের মেইন কিওয়ার্ড তাহলে স্পটিফাই গিফট কার্ড, রাইট? তখন আপনি বললেন যে ইয়েস হ্যাঁ, ইয়েস। সঠিক। তখন আমরা হ্যাঁ ইউটিউব টাইটেল জেনারেটরে চলে গেলাম। এই যে এখানে, জি জি এখানে জি জি যাওয়ার পরে আমরা হচ্ছে ওই কিওয়ার্ডটা ইউজ করলাম। ওই কিওয়ার্ডটা ইউজ করার পরে সে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু টাইটেল লিখে দিল এখানে। এই টাইটেল জি গুলো জি যে এরকম, এর মধ্যে থেকে আমরা একটা টাইটেল এখান থেকে কপি করে নিয়ে গিয়ে আমাদের ভিডিওতে ব্যবহার করলাম। সেটা জি হচ্ছে জি নেমের জায়গায় করেছি, সাবটাইটেলে করেছি, টাইটেলে করেছি, বিভিন্ন জায়গায় করেছি। করার পরে এর মধ্যে হ্যাঁ থেকে আমাদের এই পুরো যে ইয়েটা, আপনার যে পুরো যে টাইটেল, এর মধ্যে থেকে আমরা কিওয়ার্ডটাকে শুধু বেসেছি, আলাদা করে নিয়েছি। এই যে ফ্রি জি স্পটিফাই জি গিফট কার্ড ফর 2025, এতটুকুকে করেছি। এইটুকুকে জি আমরা মেইন কিওয়ার্ড হিসেবে নিয়ে আমরা আমাদের মতো আমরা গুগলে গিয়ে সার্চ করলাম, সেখান থেকে কিছু কিওয়ার্ড নিলাম। এবার আমরা আমরা কি করলাম, এবার হচ্ছে আমরা ইউটিউবে এসে, ইউটিউবের জন্য যে কিওয়ার্ড কিভাবে খুঁজতে হয় সেই সাইটে এসে ঢুকলাম। সেই সাইট থেকে আমরা যেগুলো পেয়ে গেলাম, এগুলো এখানে এত বড় বড় লং টেল কিওয়ার্ড আমরা খুঁজে পাচ্ছি যে আমরা চাইলে এখান থেকেও কোনো একটা কিওয়ার্ডকে আমরা আমাদের টাইটেল হিসেবে ব্যবহার করতে পারি। এটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম। জি 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 হ্যাঁ, দেখেন এই যে এইটা রিদিম স্পটিফাই গিফট কার্ড, এই এটা, হুম এটার কনভার্সন রেট কিন্তু ভালো। আচ্ছা, আমরা আরো এটা যদি ধরেন, এটা একটা পুরোটাই হচ্ছে আপনার এখানে আপনার পেইড একটা সাইট। হ্যাঁ, বাট আমরা জি প্রাথমিক আমাদের কাজের জন্য আমরা এটাকে, আমরা প্রো দরকার পড়ে না। এটা থেকে আমরা হচ্ছে ফ্রি গুলো ব্যবহার করা আমাদের জন্য এনাফ। তো আমরা এগুলো কি করে ব্যবহার করব, আমরা এখানে জাস্ট যদি এই জায়গাতে এসে যদি টিক মার্ক করে দেই। আচ্ছা, এটা যদি আমাদের মূল, আচ্ছা তারপরে টিক মার্ক করলাম এখানে। টিক মার্ক করার পরে এই সাইড থেকে আমরা কপি, এই যে এখানে কপি আছে, আমরা জাস্ট কপিতে ক্লিক করে এখান থেকে কপি করে নেব।
কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে আমরা যে এই সাইটে আমরা আমাদের এখানে যা রেখেছিলাম সেখানে চলে আসলাম। সেখানে আসার পরে জাস্ট আমি এখানে পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম, সবগুলো চলে এসেছে এখানে। ক্লিয়ার? এতটুকু কি জি। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন আপনি যদি চান যে আমরা এইটাকে আরো স্পেসিফিক করতে চাই, আরো স্পেসিফিক করতে চাই, তাহলে এখানেও আরো অনেক কাজ আছে। অনেক কাজ কেমন? এই প্রত্যেকটাকে ছোট করে একটা করে আন্ডারস্কোর করতে হবে। আন্ডারস্কোর করে আমরা হচ্ছে এটাকে একটা লং টেল কিওয়ার্ডে পরিণত করব পুরোটাই। এটা কিন্তু অফলাইন এসইওর মধ্যে পড়ে, হ্যাঁ। জি জি। এই যে আপনার ভিডিও কেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, আপনি এই চ্যানেলে আমার দেখানো পদ্ধতি অনুযায়ী আপনি 20 দিনে 20টা ভিডিও দেন। দেওয়ার পরে আপনি যে মূল কিওয়ার্ড যেটাকে আমি বলেছি সেই কিওয়ার্ড ধরে আপনি গুগলে গিয়ে সার্চ করে দেখেন, আপনার রেজাল্ট যদি প্রথম 1 পেজ 2 পেজে যদি না আসে, তারপরে আমাকে বলেন যে আপনার দেখানো পদ্ধতি অনুযায়ী আমি করলাম কিন্তু এটা কেন আসলো না। চ্যালেঞ্জ থাকলো এটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। না, আপনার প্রসেস মতোই আমরা কাজ করব। আশা করছি আপনি দেখেন। হ্যাঁ, তবে একটা কথা আছে জি। কিন্তু, সেটা হচ্ছে আপনাকে মাস্ট বি হ্যাঁ। ইউটিউবে একদিন প্রতিদিন যদি পারেন খুবই ভালো, নতুন চ্যানেল আপনাকে ভিডিও আপলোড করতে থাকতে হবে, তা না হলে আপনাকে আপনাকে কখনোই আপনাকে ইমপ্রেশন এবং এঙ্গেজমেন্ট ইউটিউব দেবে না। আপনি যতই চেষ্টা করেন আপনি গিয়ে ফেল করবেন একটা পর্যায়ে গিয়ে। আচ্ছা, এখন আপনাকে আমি একটা জিনিস বলি। ধরেন এই যে আমি যে কাজটা আপনাকে দেখালাম, জি জি। আমি আপনাকে একটা প্রক্রিয়া দেখাচ্ছি, এটা করে আমরা এদিকে আগাবো না, আমি বাদ বাকিটা এখন আমি মূল কাজে চলে যাব। হ্যাঁ, আপনারা এইভাবে করবেন কাজগুলো। জি জি। আচ্ছা, যাই হোক, এইভাবে করার পরে আমি এই লাইনটাই করব শুধু। এই জন্য ব্যাপারগুলো কিন্তু একটু ধৈর্যেরও ব্যাপার, হ্যাঁ। একটা পর্যায়ে গিয়ে যদি আপনি মনে করেন যে আপনি এগুলো যদি ছেড়ে দেন তাহলে কিন্তু আবার কাজ হবে না ওইভাবে। আচ্ছা, দেখেন, তাহলে আমরা এখান থেকে ইউটিউবের ট্যাগ নিলাম এবং গুগলের ট্যাগ নিলাম। এটা ছাড়াও আরো হুম, ট্যাগ নেওয়ার জায়গা আছে, আমি সেগুলো সামনে কোনো এক ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আপাতত এই পর্যন্ত আমি নিলাম। নেওয়ার পরে আমি জি জি। এখান থেকে জাস্ট এটাকে কপি করলাম। কপি করার হুম, পরে আমি হচ্ছে চলে যাব এখন একদম ডিসপ্লেতে। একদম ডিসপ্লেতে চলে যাব, ডিসপ্লেতে গিয়ে আমরা ওই ভিডিওতে যাব। আমাদের একটা ভিডিও ফাইল ছিল না, সেই ভিডিও ফাইলে যাব। জি ওকে, আমরা জি। জি ভিডিও ফাইলে আসলাম। আসার পরে আবারও প্রপার্টিজে আসতেছি। প্রপার্টিজে আসার পরে আমরা ডিটেলসে যাব। ডিটেলসে যাওয়ার পরে এখান থেকে যে আমাদের ট্যাগ সেকশন আছে, এই ট্যাগ হ্যাঁ। সেকশনের উপরে আমরা এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে ওকে, এটা একটা, ধরেন এই ট্যাগ গুলো ভিতরে যাওয়ার কারণে আমরা যে সকল এলিমেন্টস গুলো এখানে যুক্ত করেছি সবকিছু মিলাই জি জি। আপনার এই ভিডিওটা অফলাইন এসইওর জন্য এখন সম্পূর্ণরূপে প্রস্তুত। এখন আমরা দেখব যে এই ভিডিওটা আপনার হচ্ছে ইয়েতে কাজ করে কিনা, মানে ট্যাগ সেকশনটা কাজ করে কিনা। এটা দেখতে হলে আপনাকে এই ট্যাগ সেকশনে এসে এই এই কোনায় যদি এরকম যদি কার্সর ধরেন একটা পর্যায়ে আপনার ওই ট্যাগ গুলো সব ভিতরে দেখা যাবে। এটা দূরে থেকে আমি এটা চেষ্টা করতেছি জন্য হয়তো বা হচ্ছে না, হ্যাঁ, কিন্তু হয়েছে। হ্যাঁ, এই যে দেখতে পেয়েছেন কি? হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আমরা কিন্তু এই যে ট্যাগ গুলো সব আছে না এর মধ্যে, গুগলের ট্যাগ, ইউটিউবের ট্যাগ সবগুলো আছে না। জি জি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে পদ্ধতিটা এখানে দেখলেন, যেভাবে আমরা হ্যাঁ। অফলাইন এসইওটা ভিডিওর জন্য করলাম, ঠিক সেম জি। ভাবে আপনাকে থাম্বনেলের জন্য করতে হবে। থাম্বনেলের জন্য। আপনি যখন এখানে একবার সবকিছু রেডি করতেছেন, জি জি। থাম্বনেলটাকেও এই জায়গায় নিয়ে আসবেন। জি। থাম্বনেলটাকেও এখানে কপি করে ডিসপ্লের সামনে নিয়ে আসবেন ভিডিওর পাশে। আচ্ছা, যেই কাজগুলো আপনি এখানে করতেছেন, একটা পর্যায়ে আপনার হাত এত দ্রুত হয়ে যাবে, এত ফাস্ট হয়ে যাবে যে আপনি এগুলো করা আপনার জন্য ওয়ান টুর ব্যাপার হয়ে দাঁড়াবে, হ্যাঁ। আপনি খুব সহজেই জি জি। পারবেন। এখন তো আপনাকে অনেক কিছু দেখে দেখে ভিতরে গিয়ে কাজগুলো করতে হচ্ছে।
হ্যাঁ, তখন জি কিন্তু সেটা লাগবে না, সে আপনি খুব দ্রুতই করতে পারবেন। আপনি এইভাবে এই ভিডিওটা রেডি করতে হবে পুরোটা। অনুরূপ ভাবে হুম, একই জিনিস আপনি থাম্বনেলের হুম, মধ্যেও দিয়ে দেন, থাম্বনেলেও একই জিনিস আপনি দিয়ে দেন। দেওয়ার পরে জি হচ্ছে, আচ্ছা এই ভিডিওর তো একটা থাম্বনেল আছে, সেটা কি আছে কি রেডি করা? আমরা এখন ভিডিওটা পাবলিক করতে চাই। আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন এখানে ক্রিয়েটে চলে যাচ্ছি, চ্যানেলে আমরা ভিডিওটা দিচ্ছি। আমি আবারও বলছি যে আজকে আমরা এই চ্যানেলে ভিডিও দেওয়া ভিডিও কিন্তু কেটে দিয়েছিলাম, রাইট? জি কেটে দেওয়ার জি জি পরে কেটে দেওয়ার পরে আমরা যেটা করেছি যে আবার ওটা দিচ্ছি, কিন্তু এটা দেওয়া উচিত হয়নি। এটা হচ্ছে কিন্তু রিইউজ কন্টেন্ট হিসেবে, যদিও আপনাকে কপিরাইট ধরবে না ইউটিউব, বাট এটাকে কিন্তু তারা, এই ডেটাগুলো তাদের কাছে আগে সেভ করা আছে। আমরা এটা করব না, জাস্ট আজকে একটু দেখানোর জন্য, ক্লাসে বোঝানোর জন্য এই কাজটা করেছি। হ্যাঁ, জি জি এইটা, হ্যাঁ, জি এটাই তো আমরা কাজ করেছি এখন। জি জি না, এইটা না, এটা দিলে তো হতোই না। এটা তো আমরা এখান থেকে কপি করে নিয়ে ডেস্কটপে গিয়েছি। হ্যাঁ এইটা এইবার আমি এখান ইয়েস থেকে একটা ওপেন দিয়ে দিলাম। আমরা যে নামটা দিয়েছিলাম সেই নামটা এখানে অটো নিয়ে নিয়েছে। হ্যাঁ, জি 90 অনেক বেশি নাকি? আচ্ছা হ্যাঁ ভালো ভালো না, অনেক ভালো। আচ্ছা, আমাদের স্কোর তাহলে এখানে 90। এখন আমরা এখান থেকে একটা থাম্বনেল নিতে চাই, থাম্বনেলের জন্য আমরা থাম্বনেল অপশনে গেলাম। এখন ওই থাম্বনেলটা কোথায় আছে? পিকচারে আপনাকে কেউ একজন ফোন দিচ্ছে মনে হচ্ছে নাকি? না কেটে কেটে দিয়েছি ওকে ওকে, জি। আচ্ছা, আপনার থাম্বনেলটা কিন্তু আমাদের আজকে কাজ করা নেই, মানে জি অফলাইন জি এসইওটা থাম্বনেলে করা নেই, এটা কিন্তু করে নিতে হবে। সেম পদ্ধতিতে আচ্ছা করে নেবেন। যদি গুগলে আপনার আচ্ছা অবস্থানটাকে মজবুত করতে চান তাহলে অবশ্যই করে নিতে হবে। সেটা কি, যেটা এই যে এটা কি এটা জি জি প্রথমে যে ছবিটা সেটাই কি থাম্বনেল? হ্যাঁ হ্যাঁ এটা না হ্যাঁ প্রথমটাই তবে ওই থাম্বনেল আর ভিডিওতে যে অটো সাজেস্টেড থাম্বনেল কিন্তু একই হয়ে গেছে। হ্যাঁ, জি জি আচ্ছা, আমরা ওপেন করে দিলাম এখান থেকে। আচ্ছা, দেওয়ার পরে আমরা হচ্ছে একটু নিচে চলে যাব, একটা প্লে লিস্ট করবো এখান থেকে। একটা জি প্লে লিস্ট করবো, এই যে স্পটিফাই গিফট কার্ড কোড ফ্রি। আচ্ছা, ঠিক আছে, এটাই আমরা দিলাম। স্পটিফাই দেওয়ার পরে আমরা ডান দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে একটু এই আচ্ছা, এখানে কি বলছে, আমরা ট্যাগ সেকশনে যাব। ট্যাগ সেকশনে গিয়ে আমরা ট্যাগ নিয়ে একটু কাজ করব, তার আগে আমরা ভিডিওটা পাবলিক করে দিয়ে আসি। আচ্ছা, ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন, এটা না, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। আচ্ছা, তার আগে জিজ্ঞেস করি যে চেক হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, এখানে দেখেন জি চেক কমপ্লিট হয়ে গেছে, নো ইস্যু ফাউন্ড, এখানে কোনো ইস্যু পাওয়া যায়নি। হ্যাঁ, জি আচ্ছা, এখন আমরা নেক্সটে চলে গেলাম। হুম এইবার আমরা এখানে অ্যাডে আসি। অ্যাডে আসার পরে হুম অ্যাড স্ক্রিনে আমাদের কি কোনো ভিডিও আছে কি, এখানে চ্যানেলে আরো একাধিক ভিডিও? নেই নেই তাহলে যদি না থাকে তাহলে তো কাজ হবে না। আচ্ছা, তাহলে আমরা এই দুইটা অপশনে এখন কাজ করতে পারছি না, দুঃখিত, কারণ আমাদের পর্যাপ্ত পরিমাণ ভিডিও এলিমেন্টস আমাদের চ্যানেলে নেই। জি নেক্সট করে দিলাম। পাবলিক অপশনে ক্লিক করা আছে, আমি পাবলিশ করে দিলাম। ওকে, ওকে জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ভিডিওটা চলে গিয়েছে। এখন আমি এটা এখানে ক্লোজ করে দিলাম। আচ্ছা, ক্লোজ করে দেওয়ার পরে আমরা এখানে এই যে পেন্সিল যে আইকন বা পেন আইকন যেটাই বলি না কেন সেখানে গেলাম।
এসি স্কোর আমাদের 0 দেখাচ্ছে, হ্যাঁ। জি। আচ্ছা, দেখাক, 0 দেখাক। এই ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, জি। আপনি কোন ট্যাগ নিয়ে কাজ করতে চান বলেন, মানে আপনাকে কোন ট্যাগে খুঁজবে মানুষ, সেটাকে ফ্রি আমাদের। ফ্রি স্পটিফাই গিফট কার্ড কোড, গিফট কার্ড। আচ্ছা, এটা কি ফ্রি সহ নেবেন নাকি শুধু স্পটিফাই গিফট কার্ড এটা নেবেন? ফ্রিটা নিলে বেটার হয় না? আচ্ছা, ঠিক আছে, মানে ওইটা কিন্তু মানুষ খোঁজার উপরে ডিপেন্ড করবে। জি জি। এটুকু নিলাম। আচ্ছা। এটুকু আমাদের মেইন কিওয়ার্ড। জি। আচ্ছা, আমাদের মেইন এটা কিওয়ার্ড। টাইটেলও ছিল। হ্যাঁ, হ্যাঁ, এটা তো টাইটেলও ছিল। হ্যাঁ, এটা তো টাইটেল। এটা টাইটেল জি প্লাস জি। মেইন কিওয়ার্ড। জি জি। বাহ। ওকে, আমরা শুধু এখান থেকে দুটোই নেব। দুটো নেওয়ার পরে আমরা দেখব যে আমাদের স্কোরের কি পরিবর্তন এসেছে। 27, হ্যাঁ। 27 এসেছে, 27। এইবার নেব স্পটিফাই গিফট কার্ড ফর 2025। এটা দিয়ে কি সার্চ করার মতো সম্ভাবনা আছে কি নাই বলেন? হ্যাঁ আছে। অনেক বেশি আছে, হ্যাঁ। অনেক বেশি আছে। হ্যাঁ, এটাকেও আমরা নিয়ে নিলাম। এই যে এখান থেকে ওরা আরো কিছু সাজেস্ট করতেছে, এটা আমরা নিতে পারি, তবে এটা আমরা পরে নিব। এবার আমরা একটু দেখে আসি আমাদের স্কোরের কি অবস্থা। 34। 34। ওকে, হ্যাঁ। 34। মোটামুটি আমাদের ক্লাস 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা। আগামীকাল কি ক্লাস হওয়ার পসিবিলিটি আছে কি? কালকে আমার আজকের শিডিউল ক্লাসটা ক্যান্সেল করে দিয়েছি, জি হ্যাঁ। জি, দেখেছি। হ্যাঁ। শিডিউল ক্লাস ছিল, সেটা ক্যান্সেল করে দিয়েছি। ওই স্টুডেন্টদেরকে কালকে সময় দিতে হবে। আমার অফলাইনে আরেকটা ব্যাচ আছে, সেই ব্যাচকে একটু সময় দিতে হবে। আপনাদের জি বিষয়টা আমি জি। ওদেরকে জানাবো ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আপনি যে নামটা নিয়েছেন এই নামটা কিন্তু খুব হাই র্যাঙ্ক, হাই র্যাঙ্ক একটা নাম। এই নামের কি কোনো চ্যানেল আছে কিনা সে বিষয়টা একটু খুঁজে দেখা উচিত।
নেই। নেই না? না। তাহলে ঠিক আছে। আচ্ছা, এখন আমরা গিয়ে দেখি আমাদের স্কোরের, ওভারঅল স্কোরের কি অবস্থা। তাহলে কথা হচ্ছে যে আমরা এই এসইও করণটা ফুললি না জেনে আমরা ভিডিও আর আপলোড দিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আরেকটু আপনি ইয়ে করেন, অসুবিধা নেই। দেখেন আমাদের কিন্তু 70+ হয়ে গেছে না, 70 উঠে গেছে কিন্তু, হ্যাঁ। এইবার দেখেন, এই এক্স বক্স তো সেদিনকে আমরা কাজ করেছিলাম এক্স বক্স নিয়ে, তাই না? জি জি। ইবে ইবে। ইবে নিয়ে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো 96 স্কোর আমরা তুলে ফেলেছি, হ্যাঁ। ফাইন। তারপরে আমরা 100 তুলতে পারবো, 100 উঠবে আমাদের। একটু আমরা একটু এখানে আমরা কিছু আমাদের মতো করে কিছু ট্যাগে, যে এই যে এটা আমরা একটু ব্যবহার করব, এই ট্যাগটা। ইবে। হ্যাঁ, গিভওয়েটা, হ্যাঁ। তারপরে হচ্ছে এখানে যদি আমরা লিখি শুধু গিফট কার্ড, এখন আমরা স্কোরটা একটু দেখে আসি যে কোনো পরিবর্তন আমরা আমাদের হলো কিনা। 98। 98 না? আচ্ছা, 98 যেহেতু, আমরা এখান থেকে আমরা যদি টাইটেল কি আরেকটু মডিফাই করি তাহলে আমরা আশা করছি 100 তুলে ফেলবো।
98. হান্ড্রেড। 100? হ্যাঁ। আচ্ছা, ওকে, 100। তো ফাইন, আমরা 100 হওয়ার পরে অনেক সময় দেখা যাবে যে আপনি যখন কাজ পুরোটাই ভালোভাবে ক্লিয়ারলি যখন শিখে যাবেন, তখন দেখবেন যে এখানে 500 লেটারের মধ্যে যে 100 করতে হবে, অনেক সময় দেখবেন যে 500 লেটার লাগবে না, আপনার 300 লেটারেই 100 হয়ে যাচ্ছে। তার মানে কি আমরা বাদ বাকি 100 হয়ে গেছে যেন কি কিওয়ার্ড দেবো না, ব্যাপারটা এরকম না, আমরা পুরো 500 লেটারেরই কিওয়ার্ড বসাবো এখানে, হ্যাঁ। যত রকম জি জি কিওয়ার্ড হতে পারে, ঘোরায় পেঁচায় এদিকে সেদিকে করে কিওয়ার্ড দিয়ে আমরা 500 লেটার ফিল আপ করে দেব। আশা করছি ব্যাপারটা পুরোটাই আপনারা বুঝতে পেরেছেন। এবং এই মোটামুটি আজকে আমাদের অফলাইন এসইও প্লাস সেটাকে আমরা অফলাইন এসইও কমপ্লিট করার মাধ্যমে আমরা আজকে একটা ভিডিও আপলোড করতে পেরেছি, এবং সেটার স্কোরও মোটামুটি ভালো আমরা দেখাতে সক্ষম হয়েছি সম্পূর্ণ। এই ছিল মোটামুটি জি জি। আমার ক্লাস। হয়তোবা অল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে যাবে, 1 মিনিট আছে আর ক্লাস। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে, আবার দেখা হবে, হ্যাঁ। থ্যাংক ইউ। আর সেলিম ভাই, কোনো প্রশ্ন অথবা সুরজ দাদা কোনো প্রশ্ন আছে ক্লাসের ব্যাপারে? না, আই এম ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ ভেরি হ্যাঁ মাচ। ভাই, মোটামুটি ক্লিয়ার। এখন ভিডিওটা একটু দিয়ে দিয়েন, আবার দেখে নেব। জি 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 জি, অবশ্যই দেবো, অবশ্যই দেবো ভিডিও। ভিডিও আজকে এটা তো কেটে তারপর রেকর্ডিং হবে, আজকে না হলেও হুম। হয়তো কালকে দিয়ে দেবো, হ্যাঁ। জি জি, শিওর। থ্যাংক ইউ ভেরি মাচ।